দিল্লিকাণ্ডের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় সিপিএমের পার্টি অফিসে হামলার ঘটনা ঘটছে। কোথাও কোথাও সিপিএম কর্মীরা আক্রান্ত হয়েছেন, আবার বাঁকুড়া হুগলিতে বিক্ষোভের মুখে পড়েছেন খোদ বিরোধী দলনেতা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অবশেষে এইসব ঘটনার ওপর রাশ টানার চেষ্টায় নামল তৃণমূল নেতৃত্ব। বিরোধী দলগুলির ওপর কোনো ধরনের হামলার ঘটনা যে দল অনুমোদন করে না, এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়লে তাঁদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে, বুধবার দলের অন্দরে সেই নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশে স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, বিরোধী দলের নেতাদের কোনো কর্মসূচিতে কিংবা তাঁদের গতিবিধিতে বাধা দেওয়া যাবে না। রাজ্যের কোথাও কোথাও বিরোধী দলের কেউ গেলে তার কাজে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, যে এ ধরনের কোনো ঘটনায় যদি কোনো কর্মী থাকে সঙ্গে সঙ্গে তাকে সংযত হতে হবে। যে কোনো কর্মসূচি যে কোনো দল যদি গ্রহণ করে, আমাদের দল যেন তাতে কোনো বাধার কারণ হয়ে না দাঁড়ায়। যে ঘটনা দু একটি জায়গায় ঘটেছে, আমরা তার খোঁজ খবর নিচ্ছি এবং যথাসময়ে তাদেরকেও জানিয়ে দেওয়া হয়েছে জেলা স্তরের নেতাদের, যে দল এটার কোনো অনুমোদন দেয় না, দল একে ভালো চোখে দেখছে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, দিল্লিকাণ্ডের পর যখন সিপিএমের বিরুদ্ধে নিন্দায় সরব হয়ে উঠেছিল সব মহল, তখন এই ইস্যুতে পুরোপুরি রাজনৈতিক ফায়দা তোলার সুযোগ এসে গিয়েছিল তৃণমূলের হাতে। কিন্তু তার পুরো সদ্ব্যবহার না করে তৃণমূল কর্মীদের একাংশ পাল্টা আক্রমণে নামায় সহানুভূতির হাওয়া অনেকটাই চলে যায় সিপিএমের দিকে। এরপর বিরোধী দলনেতাকে ঘিরেও যেভাবে বিক্ষোভ চলছে, তাতে এ রাজ্যেও দিল্লিকাণ্ডের পুনরাবৃত্তি হয়ে গেলে তাতে একদিকে যেমন তৃণমূলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, তেমনি সিপিএমও নতুন করে রাজনৈতিক ফায়দা তোলার সুযোগ পেয়ে যাবে। এবার তাই কর্মীদের সতর্ক করে দিয়ে তাদের ওপর লাগাম টানার চেষ্টায় নামলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।